কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এতে যানজটের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আন্দোলনের যৌক্তিকতা আছে জানিয়ে সাধারণ মানুষ বলছে, আন্দোলন হোক ক্যাম্পাস ঘিরে, সড়ক বা রেলপথ অবরোধ করে নয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 10টা থেকে দেশজুড়ে বাংলা ব্লকের কর্মসূচি পালন শুরু করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্থানে যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়। সকালে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষসহ অফিসগামীরা। গাড়ি তুলে কত নিয়ে আইসুন, গাড়ি নামায় দিছি, আবার কত নিয়ে আসছি, আবার একটা গাড়ি কয় হলন লিয়ে যাম, আবার গাড়িতে কত নিয়ে আইসি মতো আবার গাড়ি নামায় দিচ্ছে। অনেক অনেক তো আত্মা তো না, আত্মা ভাঙ্গা না, আত্মা না। সাধারণ মানুষের ভোগান্তি, আমাদের যারা গাড়ি চালাই তাকেও ভোগান্তি। ড্রাইভার স্টাফ সব এখানে বসে দিচ্ছি, গরমের মধ্যে খুব খারাপ লাগে। দুপুরে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন মানুষ। অনেকে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করলেও অনুরোধ জানান তা হোক ক্যাম্পাস কেন্দ্রিক। আসলে মানুষ তো এগুলার ইয়াব দিবে না, পাবলিক যেগুলা গরিব যারা আছে, গাড়ি ঘোড়া যারা আছে, এদেরকে তো এগুলা এইভাবে কষ্ট দেওয়া ঠিক না। কোটা সংস্কার চাই বলতে এটা না যে মানুষের ভোগান্তি আমরা বাড়াবো, অবশ্যই মানুষের ভোগান্তি রক্ষা করে কোটা আমরা এটা সংস্কার করতে চাই। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ থাকায় বাকেরগঞ্জ, বাউফল, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা সহ বেশ কিছু রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। 10টার বার এখন 30 টাকা দাও, এখন তো এই পজিশন গাড়ি ঢাকা যাইতে লাগে 500 টাকা, এখন লাগবে 2000 টাকা যাইতে। এদিকে চট্টগ্রামে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথ অবরোধ করায় আটকা পড়ে পর্যটন এক্সপ্রেস ট্রেন। এছাড়া খুলনা ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোটা সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের দুর্ভোগের বিষয়ে জানাতে এবার সাভার ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই সাভার থেকে জানাবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ঢাকা আরিচা মহাসড়ক তো অবরোধ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সাধারণ মানুষ যারা রাস্তায় চলাচল করছেন তাদের দুর্ভোগের কি অবস্থা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল 10:30 থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। অর্থাৎ এখন থেকে প্রায় 5.5 ঘন্টা হয়ে গিয়েছে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা বিশেষভাবে কিন্তু দেখতে পেয়েছি যে এখানে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলোকে কিন্তু তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে। অনেক মানুষের সাথে আন্দোলনকারীদের আমরা দেখতে পেয়েছি যে বাঘ বিতণ্ডাও হচ্ছে। তবে আন্দোলনকারীরা চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে। তারা বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে সরে যাবেন। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স এসেছে। আন্দোলনকারীরা কিন্তু সেই অ্যাম্বুলেন্সের চালকের সাথে কথা বলে সেই অ্যাম্বুলেন্সটিকেও কিন্তু ছেড়ে দিচ্ছে, যাওয়ার সুযোগ দিচ্ছে। শুধু জরুরি যে গাড়িগুলো রয়েছে বা অ্যাম্বুলেন্স রয়েছে এগুলো ছাড়া কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে 5.5 ঘন্টা ধরে। যার কারণে এই সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখতে পেয়েছি এই গরমের মধ্যে যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের কিন্তু কষ্ট কিন্তু সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। অনেককে আমরা দেখতে পেয়েছি যে ঘন্টার পর ঘন্টা হেঁটে কিন্তু এই আন্দোলনরত যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি পাড়ি দিয়ে তারা কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু এই তীব্র গরমের মধ্যে, রোদের মধ্যে কিন্তু তাদের সেই যাওয়াটাও কিন্তু খুব কষ্টকর হয়ে গিয়েছে। এবং এই সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এই কোটা সংস্কার বা কোটা বাতিলের পক্ষে রয়েছে। তবে তারা বলছেন শিক্ষার্থীদের এই আন্দোলনটি যৌক্তিক, কিন্তু সেই যৌক্তিক আন্দোলনের কারণে মানুষের যে ভোগান্তি হচ্ছে এই বিষয়টিও শিক্ষার্থীদের বিবেচনা করতে হবে। তারা বলছেন শিক্ষার্থীদের এই সকল আন্দোলন কর্মসূচি যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি হবে না। এই শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচির সাথে সাধারণ মানুষেরও তারাও কিন্তু তাদের পক্ষে কথা বলছেন। তবে তারা বলছেন মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীরা যেন এই সড়ক থেকে সরে গিয়ে যেন তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যায়। আপনি জানেন যে ঢাকা আরিচা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। ঢাকা আরিচা এই সড়কটি দিয়ে রাজধানীতে প্রবেশ করার কিন্তু অন্যতম একটি প্রবেশ পথ। যার কারণে এই সড়কটি 5.5 ঘন্টা ধরে বন্ধ থাকাতে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। আন্দোলনকারীরা বলছেন যে তারা সন্ধ্যার দিকে এই অবরোধটি তুলে নেবেন এবং আগামীকালের কর্মসূচি ঘোষণা করবেন
এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এরকম কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রুবেল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চট্টগ্রামের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে তো দেওয়ানহাটে রেলপথ অবরোধ করা হয়েছিল, সেই অবরোধ এখনো চলছে কিনা, আর সড়কেও তো শিক্ষার্থীরা রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। সকাল 10টায় চট্টগ্রামের দেয়ানহাটে রেলপথ অবরোধ হয়েছিল, তবে বেলা 12টা নাগাদ আমরা এখন যে জায়গাটিতে আছি টাইগার পাস, এই টাইগার পাস মোড়ে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছেন। তার ফলে আমরা এখনো পর্যন্ত যে খবর পেয়েছি যে অন্তত 2টি ট্রেন রেলপথ ব্লকেটের কারণে আটকে গেছে। এছাড়া এখানে এই মোড়কে ঘিরে যে সমস্ত যানবাহন আছে, বিশেষ করে চট্টগ্রাম শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মোড়কে ঘিরে যে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। আন্দোলনকারীরা যেটি বলছে যে তারা স্পষ্ট একটি যে ঘোষণা ছাড়া আসলে তাদের যে আন্দোলন কেন্দ্রীয়ভাবে চলছে সেটি এখানেও চলবে। তবে ঠিক এটি নিয়ে তাদের সাথে যেহেতু আজকে আদালতে এক ধরনের মুভমেন্ট হয়েছে, এরপরে আসলে তাদের পরবর্তী নির্দেশনা কি হবে এটি যেহেতু কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হচ্ছে, তাই তাদেরকেও কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এবং সেখান থেকেই হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এবং আমরা এই যে ব্লকেট, এই ব্লকেটের ফলে আসলে যেহেতু চট্টগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় এবং এখানে এই রাস্তা চারদিক থেকে রাস্তা বন্ধ, এবং তার ফলে কিন্তু চট্টগ্রাম শহরের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু যানজট ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখছি যে গতকালকেও আমরা দেখছি যে বিশেষ করে এখন অফিস ছুটির সময়, এবং এই অফিস ছুটির সময়ে যেহেতু যানবাহন চলাচল বা বিভিন্ন ইপিজেড বা এই ধরনের কলকারখানাগুলো থেকেও কিন্তু যানবাহন বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে যায়, সেখানেও এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এবং এই প্রেক্ষাপটে তবে আমরা দেখছি যে এই আন্দোলনকারীরা যে সমস্ত জরুরি যানবাহন আছে, সেবা মূলক যে সমস্ত যানবাহন আছে, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের বাস, তারপরে অ্যাম্বুলেন্স, এই ধরনের যে জরুরি যানবাহনগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছেন। পাশাপাশি কোনো যাত্রীবাহী বাহনে যদি জরুরি কোনো মানুষ থাকে, বিশেষ করে অসুস্থ কোনো মানুষ থাকলে তাদেরকেও কিন্তু পথ করে দিচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তবে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি যেহেতু তৈরি হয়েছে, সেটি নিয়ে বাদানুবাদ করা এই আন্দোলনকারীদের সাথে এক ধরনের বাদানুবাদ বিভিন্ন পর্যায়ে হচ্ছে। তো আসলে এখন অপেক্ষা যে আসলে কেন্দ্র থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে, সেই অপেক্ষা অনুযায়ী তারা এখানে অবস্থান করছেন এবং আরো কেন্দ্রীয় সিদ্ধান্ত ব্যতি রেখে আসলে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না বলে আমাদেরকে জানিয়েছে। সাভার এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।